গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরির সঙ্গে মাখো মাখো পনিরের তরকারির কম্বিনেশনটা যেন স্বর্গীয়, একদম যেন রাম মেলায় জড়ি। কিন্তু কেউ বিশ্বাস করবে গোটা শীতকালে এর কথা আমার একবারের জন্য মনেও পড়েনি। আর ঠিক যেই গরমটা পড়লো আর এই বছরের মতো কড়াইশুঁটি হলো বুড়ো, আমার মাথায় কেন হলো কড়াইশুঁটির কচুরি খাবো। বাজার থেকে অসময়ে মটরশুঁটি কিনে আনার কথা মাকে বলতেই মা দেখি আমার দিকে কটমট করে তাকালো প্রথমে, তারপর খানিকক্ষণ চুপ থাকার পরে মা বলে এই অসময়ে আমি মটরশুঁটি কোত্থেকে পাবো। আমি বললাম পাবে পাবে মা, একটু চেষ্টা করো। মা আমার ওপর বেশ রাগ দেখিয়ে বাজারে তো গেল, বাজার থেকে ফিরে দেখি রাগি রাগি মুখ করে আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল। আমি তো বেজায় খুশি, নাচতে নাচতে তল্পি তল্পা গুছিয়ে হাজির হলাম নিরামিষ হেসেলে। মাও দেখি পেছন পেছন গুটি গুটি পায়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো কিরে এবার খুশি তো, রেঁধে ফেল দেখি জমিয়ে, আজ দুপুরে না হয় এটাই খাবো। মটরশুঁটি ছাড়িয়ে সেদ্ধ বসালাম, মা ওইদিকে ময়দা মাখলো। বাড়িতে একটু গাজর বিনসও ছিল, আমি সেগুলোকে ছোট ছোট করে কেটে একটু ভেজে নিলাম, সঙ্গে পনিরগুলো বললাম দাও শিলনোড়াটা আমি বেটে নিচ্ছি মশলাগুলো। কে কার কথা শুনে মা সেই জোর করে নিজেই বাটলো। তেলের মধ্যে কালো জিরে, লঙ্কা, আদা, টমেটো বাটা, নুন, চিনি স্বাদ মতো, সঙ্গে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে পুর বানানো হলো লুচির জন্য। অন্যদিকে শুরু হলো মাখো মাখো সাদা পনিরের তরকারির প্রস্তুতি পর্ব। টমেটো, কাজু, আলমন্ড পোস্ত, সঙ্গে কটা কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু না। এগুলোকেই এই সাদা পনিরের তরকারির সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বলতে পারো। লাস্টে নামানোর সময় ওপর থেকে একটু পোলাও মশলা, কাসুরি মেথি আর একটু ঘি দিলেই ব্যাস। এই তরকারির সুবাস এত সুন্দর বেরোয়, পাশের বাড়ির কাকিমাও বিকেলে এসে উকি মেরে জিজ্ঞাসা করে যাবে দুপুরে কি রেঁধেছিলে গো।